বিশ্বাস করেন আপনার রিজিকে যেটা আছে ওইটা ঘুরে ফিরে মানে 1 বছর 2 বছর 3-4 বছর পর হলেও কিন্তু আপনার কাছেই আসবে। পৃথিবীর কারোরই শক্তি নেই ওই রিজিকের উপরে ভাগ বসাতে, কারণ আল্লাহ তাআলা ওইটা আপনার জন্যই বরাদ্দ লিখে রেখেছিলেন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জোহরা কানাডার টরন্টো থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো উইকেন্ডেতে আমি এমনিতে বাসার কাজ বাজ করছিলাম আর আমার হাজবেন্ড চলে গিয়েছিল মানে মাছ ধরতে। কানাডাতে মাছ ধরার জন্য অবশ্যই আপনার লাইসেন্স করে নিতে হবে। হ্যাঁ, আমরাও সেই লাইসেন্স করে নিয়েছি এবং সেই সাথেও অনেক ভালো একটা মানের মানে যে বড়শিটা ওইটাও আমার হাজবেন্ড কিনেছেন। তার সাথে আরো অনেক ধরনের নানা ধরনের খাবার নিজে বানিয়েছেন, প্লাস নিজে কিনেছেন দোকান থেকে। তো আমার হাজবেন্ড বলেছিল যে আমি রাস্তায় আসতেছি, আমি আর কি ফোনটা নিয়ে চলে গিয়েছিলাম যে আমি আগেই দেখবো। তো তারপরে আমি রাস্তায় চলে যাই, তারপরে দেখি যে এত সুন্দর আজকের ওয়েদারটা, সত্যিই অনেক সুন্দর। আর আমার হাজবেন্ড মানে অবাক লাগছিল একটা কথা, ও আজকে ওয়েদার দেখে বলে দিচ্ছিল যে আমি আজকে একটা মাছ অবশ্যই পাবো। তো আমি তাকে তাড়া দিই চলে আসার। আমার মেয়েটা বাসায় অনেক কান্নাকাটি করছিল যে মাম্মি চলো না একটু ঘুরতে যাব। তো তার আসাও একটু লেট হওয়াতে আর আমি অন্য কাজ করাতে মাছটা কাটতে ধুইতে মানে আমার একটু লেট হয়ে যায়। সো এই জন্য আমরা একটু সন্ধ্যার পরে বের হই। সো যাই হোক, এটা পরে দেখাচ্ছি। তো এই যে দেখুন মাছটি, আমি মাছটি ফার্স্টে ধরে নেই। সত্যি এত ওজন, মানে আমি জানি না ফোনে কতটুকু দেখা যাচ্ছে, কিন্তু সরাসরি অনেক বড় আর অনেক মানে কি বলবো একদম স্বাস্থ্যটাও মানে মাছের খুবই ভালো। তো দেখুন আমার হাজবেন্ডের নিজের বুদ্ধিতে এই মাছের যে আঁশটা মানে আঁশটা টোটালি কিন্তু উঠাই ফেলেছে। এতে কিন্তু কি হলো, আমাদের কষ্টও কম হলো, প্লাস কিন্তু মাছের উপরে যে একটা কালো কালার ওইটাও থাকলো না। দেন আমারও খুব ভালো লেগেছে। তারপরে আমাকে ও মাথাটা আগে থেকেই কেটে দিল এবং পিছনের লেঞ্জা ওইটাও কেটে দিল। তারপরে এই যে মাছের ডিম লাভার কারা আছেন, আমার অবশ্য ততটা ভালো লাগে না, একদমই কম খাই। তো এই যে মাছের ডিম, আপনারা তো এখনই অবাক হয়ে যাবেন। মাছের ডিম দেখলে বলবেন আল্লাহ, যেন ছোটখাটো একটা গরুর ভুঁড়ি, মানে কি বলবো, আমার কাছে এটাই মনে হয়েছিল যখন ও বের করে এটা পেট থেকে। সত্যি এত পরিমাণ মানে এত বড় একটা ভুঁড়ি আমি মাছের যে মানে সরি মাছের যে ডিমটা এটা আমি আসলে সত্যি এট ফার্স্ট দেখলাম যে এত বড় মাছের ডিম। দেন ও আমাকে কিন্তু 2 সাইড থেকে কেটে দেওয়াতে অনেকটাই কিন্তু আমাদের মানে সহজ হয়ে যায় মাছটা কাটতে। কারণ এই যে ডিমটা যখন বের করবে, এই যে বের করলেই কিন্তু তারপরে কিন্তু মাছের মানে আমাদের অর্ধেকটাই কিন্তু চলে যায়, অর্ধেকই কিন্তু ডিম, কারণ অনেক ডিম হয়েছে। মানে ভিডিওটা করতে করতে এডিটিং করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল, আমাদের বাংলাদেশে যে ঘের আছে, তো ওই ঘেরে কিন্তু সত্যি আমাদের অনেক মাছ আনতো আমাদের নিজেদের খাওয়ার জন্যই। মানে প্রতি সপ্তাহে না হলেও মানে প্রতি 15 দিন পর পর 20 কেজি 25 কেজি 30 কেজি করে মাছ আনতো, আমরা খেতাম ওগুলো আমাদের রেগুলার খাওয়ার জন্য। তো ওই মাছগুলা কাটতাম আর কি যে পরিমাণ ডিম হইতো, আমার তো ডিম ভালোই লাগতো না। আমি আমার ননদ মানে কাটতাম, আর হচ্ছে আমার বড় যাও ছিলেন, আমরা একসাথে মিলেমিশে কাটাকাটি করতাম। সো এই ডিম মানে কি বলবো, খেতে খেতে এক ধরনের মানে কি বলবো আর খেতে ইচ্ছা করতো না। তো মাঝে মধ্যে কিন্তু মানে করতাম যে ডিমগুলাকে মানে একদম ফ্রিজের এক কর্নারে ফেলাই রাখতাম, মানে খেতাম না। আর এখানে এসে তো দেখি যে সেই কত দাম, মানে এর আগেও আমরা এখানে কিনে খেয়েছি। তো এই যে দেখুন বাইরের একটা সুন্দর ওয়েদারে কিন্তু আমরা মাছ কাটছিলাম, দেখলাম যে একটা প্লেন গেল, আমি একটু ভিডিও করে নিলাম। সো এই যে মাছের যে কি বলে ওইটাকে বেলুন বলে না কি বলে, যাই হোক ওইটাও কত বড়, মানে ওইটা নিয়েও ঘুরে বেড়ায়। সো এই যে ও মাই গড, মানে আবার এটা দেখি কি যে মানে মনে হচ্ছে কি ছোটখাটো একটা খাসি কাটতাছি, এত বড় লাগছিল। আমার কাছে ভালো লাগছিল। আমি মিনার কাপ মাছটা এত বড় কখনো দেখি নাই। হ্যাঁ, রুই মাছ গ্লাস কাপ মাছ ওইগুলো আমি অনেক বড় দেখেছি, বাট মিনার কাপটা আমার আগে দেখা হয়নি। সো আমি কিন্তু আমার হাজবেন্ডকে হেল্প করছিলাম, সেও আমাকে হেল্প করছিল। সে আমাকে এতটুকু করে না কেটে দিলেও কিন্তু আমি সুন্দর একটা সাইজ পেতাম না। আমার হাতের যে 1 বিঘে খানিক বলে না কি জানো, তার থেকেও কিন্তু বড় মাছের যে জাস্ট এক সাইডটা এত বড়। হ্যাঁ, তো এই যে দেখুন লেন্জার সাইজটা কত বড় মাছ, মানে মাছে কেমন তেল হয়েছে জানেন, মানে মুরগির মাংসতে আমরা কেমন তেল পাই না, সেরকম মানে খান্ডা খান্ডা যে একটা তেল ওই টাইপের। আমি ওইটা ধুতে গিয়েও কি পরিমাণ যে ফেলিয়েছি। তো এখানে আমার হাজবেন্ড আর আমি একটু দুষ্টামি করছিলাম, মানে আমাদের ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন একটা মানে গোশ কেটে রেখেছি। তো আমি আরো এরকম মানে ও এরকম বারবার ফেলাচ্ছিল যে কি সুন্দর, আর মাছগুলো তো অনেক সুন্দর, আমার কাছে খুবই ভালো লাগছিল। এরকম আমরা দুজন দুষ্টামি করছিলাম। তো এই যে দেখুন মাছে বললাম না যে কি পরিমাণ তেল, আর মাছের কালারটাও কিন্তু অনেক সুন্দর, মানে মিষ্টি রোদ, এত সুন্দর একটা ওয়েদার সাথে মানে আমার খুবই ভালো লাগছিল মাছটাকে মানে কাটতে পেরে, একটা আনন্দও লাগছিল ভিতর থেকে। গতদিনের থেকে আজকের মাছটা আমরা একটু অন্যভাবে কেটেছি। আমার বড় যা, আমি বললাম না যে আমি মাছ কাটতে তেমন পারি না, তো উনি আমাকে ফোন দিয়ে বলে যে এরকম মাছ নেক্সট টাইমে
আনলে মানে শোল মাছ গজার মাছ যেমন কাটে ওই টাইপের কাটবা, তাহলে ভালো হবে। আর সত্যি এরকম কেটেছি, ভালোই হয়েছে, একদম মানে একটা মাংসের মতো কাটা হয়েছে আর কি। আমার কাছে খুব ভালো লাগছিল। তো এই যে আমি কিন্তু মাছ টাছ কেটে একদম পরে ধুতে চলে আসি। কি করার, আমাদের তো আর মাটির হাঁড়ি বা এখানে তো ছাইটাই নাই যে সেটা দিয়ে কাটবো, আমার মাটির হাঁড়িতে ধুবো, এরকমটা খুব কম। আমাদের এখানে বাঙালি এরিয়ায় আছে একটা দোকান, তো উনি কোনো কিছুই সেরকম আনে না। আর এখানে ওটা চলেও না, বিদেশ বাড়িতে হাঁড়ি টাড়ি খুব কম চলে, খুব কম আমি যতদূর দেখেছি। যাই হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভিডিওটি কেমন লেগেছে।